27তম দিনে আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের জন্য 27তম দিনে এই রাস্তায় আমরা অবস্থান করতেছি। আমাদের আমরণ অনশন আজকে অনেকদিন যাবৎ চলছে। আমাদের দাবি হচ্ছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বোর্ডভুক্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে আমরা এই রাজপথে অবস্থান করছি। খোলা আকাশের নিচে এই বৃষ্টির মধ্যে, বৃষ্টিতে ভিজে রোদ্রে পুড়ে খেয়ে না খেয়ে রাত্রে এখানে শুয়ে কুকুরের সাথে শুয়ে আমরা এই অপরিষ্কার এই অবস্থায় এই রাস্তাতে শুয়ে আমাদের দাবির জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি। আজকে 27তম দিনে আমরা আন্দোলন করে রাস্তাতে অবস্থান করছি। এই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের খোঁজ খবর নেওয়ার মতো কোনো ব্যক্তি নাই। বাংলাদেশ সরকারের অবস্থানে কোনো হৃদয়বান ব্যক্তি আছে বলে আমার মনে হয় না। আমার অনুরোধ থাকবে, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা একটু দেখুন, একটু আপনাদের কাছে অনুরোধ, আপনারা অন্তত একবার এই সাংবাদিক ভাইয়েরা কষ্ট করে আমাদের যে কথাগুলা নিচ্ছেন, আমাদের দাবি দাওয়াগুলা প্রচার করছেন, আপনারা একটু দয়া করে দেখুন আমরা কি আকাশের নিচে, এই খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজে আমরা আজকে কি মানবতার জীবন করছি, মানবতার জীবন যাপন করছি। আজকে আমাদের সাথে বড় ধরনের বৈষম্য হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটু দয়া করে দেখুন আমাদের সাথে কি বৈষম্য। একটি ইবতেদায়ী মাদ্রাসাকেও জাতীয়করণ করেন নাই, কেন এই বৈষম্য? একমাত্র কারণ এই মাদ্রাসাগুলা জিয়াউর রহমান সরকারের আমলে এবং বেগম খালেদা জিয়া সরকারের আমলে প্রতিষ্ঠিত হওয়ার কারণে বিগত সরকার আমাদের সাথে বৈষম্য করেছে। আশা করি আপনারা আমাদের এই বৈষম্য দূর করে অতি দ্রুত আমাদের দাবিকে মেনে নিয়ে জাতীয়করণ ঘোষণা করে আমাদেরকে ক্লাসে ফিরিয়ে যাওয়ার সুযোগ করে দিন। আমাদের জাতীয়করণ চাই। আমরা আমাদের পুরো জায়গার ভিতরে আমরা কারোর কাছে শিক্ষক হিসেবে খোঁজ দিতে পারি না। সবাই আমাদেরকে হাসাহাসি করে, ঠাট্টা বিদ্রুপ করে যে আপনারা কিসের শিক্ষক, আপনাদের বেতন নাই। আমরা আমাদের সন্তান সন্তানদেরকে শিক্ষকদের মর্যাদা তাদের কাছে বলতে পারি না, আমরা চাকরি করি, এই কথাও আমরা তাদের কাছে বলতে পারি না। আমাদের লজ্জা লাগে, আমাদের ফ্যামিলি সবাই কাছে আমরা লজ্জিত। আমাদের সবাই বলে আপনাদের চাকরি আছে, বেতন নাই, এইভাবে আমাদেরকে অপমান করতেছে। আমাদের সন্তানদেরকে আমরা খুব কষ্টে আছি। আমাদের সন্তানদেরকে আমরা ভালো জামা কাপড়, খাওয়া দাওয়ার সেরকম ব্যবস্থা আমরা করতে পারি না। তাই মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনি দয়া করে আমাদের শিক্ষকের যে দুর্দশার দিনে আমাদের দিকে এগিয়ে আসেন। 26,000 প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হয়েছে, কিন্তু এই পর্যন্ত একটা ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ হয় নাই। তাই আপনি আমাদেরকে জাতীয়করণের ব্যবস্থা করে দিয়ে দ্রুত আমাদেরকে আমাদের ক্লাসে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেন। 28 জানুয়ারি সরকার কর্তৃক প্রতিশ্রুতি জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের জন্য আমরা এখানে 27 দিন যাবৎ অবস্থান করতেছি এবং প্রায় 8-9 দিন যাবৎ আমরণ অনশন চালিয়ে যাচ্ছি। আমাদের প্রতিষ্ঠানগুলা বিভিন্ন সময় বিভিন্ন সরকার বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে এখন পর্যন্ত কোনো বাস্তবায়ন করে নাই। আমাদের শিক্ষকরা বিভিন্ন সময় দাবি দেওয়া নিয়ে রাস্তায় আন্দোলন করলে সরকারের পেটুয়া বাহিনী দিয়ে বিভিন্ন সময় রক্তাক্ত করেছে, আহত করেছে। বিগত 14 তারিখ সচিবালয় লং মার্চ চলাকালীন অবস্থায় পুলিশের পেটুয়া বাহিনী প্রায় আমাদের 15-20 জন শিক্ষককে আহত করেছে এবং 5-7 জন শিক্ষক মেডিকেলে চিকিৎসা নিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমাদের প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সময় সরকার প্রতিশ্রুতি দিয়েও আমাদের কোনো দাবি দেওয়া মানিয়ে নিচ্ছে না। এই জন্য আমাদের দাবি হইল যে আমাদের প্রতিষ্ঠানগুলো হয়তো জাতীয়করণ করবে, নয়তোবা আমাদের প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন বন্ধ করে বিগত 42 বছর যাবৎ আমাদের প্রতিষ্ঠানে যাবতীয় কর্মসহ ফেরত দিয়ে আমাদের প্রতিষ্ঠান বন্ধ করা হোক, নয়তো জাতীয়করণ করে দেওয়া হোক। আমরা বিভিন্ন সময় খাজনা খারিজ
জমি রেজিস্ট্রি করে দিয়েছি, অক্ষ করে দিয়েছি এবং সব প্রতিষ্ঠানের জমি জমা খারিজ করে প্রতিষ্ঠানের নামে দেওয়া হয়েছে। আচ্ছা, আমাদের দাবি হলো প্রতিষ্ঠানগুলা অতি দ্রুত জাতীয়করণ করতে হবে, এই বলে আমার কথা শেষ করলাম।